আজকে থেকে ২-১ দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছেন যে, "স্যার আমি যদি ইংরেজির জন্য মানে আমি IELTS পরীক্ষা দেওয়ার জন্য কী গ্রামারগুলো শিখব? অথবা গ্রামার শিখলে কি আমার IELTS এর বেসিকটা স্ট্রং হবে কিনা?" তো এই প্রশ্নটির আসলে আজকে আমি উত্তর দিব যে গ্রামার শিখলে বা কী গ্রামার আপনার IELTS এর জন্য দরকারি, অথবা গ্রামার শিখলে আপনি IELTS এর জন্য আপনার বেসিকটা ইমপ্রুভ হবে কিনা। আচ্ছা, প্রথমে আমি যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গ্রামার শিখলে আপনার IELTS এর বেসিকের ইমপ্রুভমেন্ট হবে কিনা। হ্যাঁ, অবশ্যই হবে। গ্রামার শিখলে আপনার IELTS এর বেসিকের ইমপ্রুভ হবে বা IELTS এর বেসিকটা ইমপ্রুভ হবে, কিন্তু এখানে কিছু কথা আছে। সেটা হচ্ছে গিয়ে IELTS এর বেসিক বলতে আমি আমার একটা ভিডিওতে, এই চ্যানেলে একটি ভিডিওতে আমি বলেছি যে IELTS এর বেসিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারা, ইংরেজিতে লিখতে পারা এবং ইংরেজিতে শুনে বুঝতে পারা, আর হচ্ছে যে আপনি ইংরেজি যে পড়েন সেটা পড়ে বুঝতে পারা। তো তার মানে গ্রামার অবশ্যই যে কোনো বেসিকের তো একটা ব্যাপার আছে। সো গ্রামার বেসিকটাকে ইমপ্রুভ করে, কিন্তু গ্রামার একমাত্র বেসিক নয় বা গ্রামার একমাত্র বিষয় নয় যেটা আপনার IELTS এর বেসিককে ইমপ্রুভ করবে। তার মানে আপনাকে গ্রামার শিখতে হবে, ঠিক আছে, কিন্তু এটার উপরেই কেবলমাত্র নির্ভর করা যাবে না। আপনাকে যদি IELTS এর বেসিক ভালো করতে হয় তাহলে আপনাকে স্পিকিং শিখতে হবে। আপনাকে রিডিং, মানে ইংলিশ নিউজ পেপার বা যে কোনো ধরনের রিডিং পড়ে সেটা বোঝা শিখতে হবে। আপনাকে নিজে নিজে কিছু দূর যাতে, কিছু পেজ যাতে আপনি লিখতে পারেন সেই ক্যাপাসিটিটুকু আপনাকে তৈরি করতে হবে। এবং সাথে হচ্ছে যে আপনাকে ইংরেজি বিদেশিদের কথা শোনার যে অভ্যাসটা সেটা তৈরি করতে হবে। এই ৪টে জিনিস যদি আপনি তৈরি করেন, এগুলো হচ্ছে মেইনলি IELTS এর, যে আমরা বলি যে IELTS এর বেসিক, এগুলো হচ্ছে মেইনলি ৪টি হচ্ছে IELTS এর বেসিক। তারপরে এগুলোর কতগুলো লেভেল আছে, যেমন আপনি স্পিকিং যদি করেন সেই স্পিকিংয়ের অনেকগুলো ধাপ আছে। আপনি কি বিগিনার লেভেলের স্পিকার, নাকি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের স্পিকার, নাকি আপনি অ্যাডভান্স লেভেলের স্পিকার। আপনি কথা বলতেই পারেন না, তার মানে আপনার IELTS এর বেসিক ভালো না। আপনি কথা বলতে পারেন বাট আপনার কথা ভেঙে ভেঙে বলেন, জড়িয়ে যায় বা ক্লিয়ার না, অথবা আটকে যাচ্ছেন, ক্লামজিনেস কাজ করছে। সো সেক্ষেত্রে যে আপনার যে ইংরেজিটা, সেটাও আমরা বলবো যে না, ঠিক আছে, আপনার বেসিকটা আছে মোটামুটি, কিন্তু আপনি একেবারেই বলতে পারেন না, তার মানে আপনার বেসিক নাই। তো সুতরাং গ্রামার হচ্ছে একটি সাবসিডিয়ারি সাবজেক্ট বা একটি মানে এটাকে কি বলবো, একটা পেরিফেরাল সাবজেক্ট IELTS এর জন্য, যেটা ডিরেক্টলি আপনাকে হেল্প করবে না বাট ইনডিরেক্টলি আপনাকে হেল্প করবে। এই কারণে শুধুমাত্র গ্রামার যদি আপনি ইমপ্রুভ করতে চান, মানে শুধুমাত্র গ্রামার ইমপ্রুভ করে যদি IELTS-এ বসতে চান তাহলে, বা IELTS প্রিপারেশন নিতে চান, তাহলে হবে না। আপনাকে গ্রামার শিখতে হবে অবশ্যই, কিন্তু গ্রামারের পাশাপাশি যে ৪টি বিষয় আমি আপনাকে বললাম সেই ৪টি বিষয়ে আপনাকে ইমপ্রুভ করতেই হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। মানে যে মানে গ্রামার শিখলে IELTS এর বেসিকটা স্ট্রং হবে কিনা। তার মানে শুধু গ্রামার শিখলে IELTS এর বেসিক স্ট্রং হবে না। তবে গ্রামারকে ব্যতি রেখেও আপনি IELTS এর বেসিকটাকে ভালো, মানে IELTS এ ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ IELTS যখন আমরা রিডিং পরীক্ষা দিই, রাইটিং পরীক্ষা দিই, হ্যাঁ, আমাদের যেহেতু লিখিত পার্ট হচ্ছে ৩টি, রিডিং, লিসনিং এবং রাইটিং। এখানে আমাদের স্পেলিং মিস্টেক হয়, আমাদের সিঙ্গুলার প্লুরালে আমাদের মিস্টেক হয়, আমাদের টেন্স ফরমেশনে আমাদের মিস্টেক হয়, হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহারে মিস্টেক হয়। তার মানে এই মিস্টেকগুলোর কারণে কিন্তু আমরা ভালো মার্ক লিখলেও হয়তো ভালো মার্ক আমরা তুলতে পারি না, বা বলতে গেলেও কিন্তু আমরা ভালো মার্ক তুলতে পারি না। এই কারণে আপনাকে গ্রামার শিখতেই হবে। মানে গ্রামারকে বাদ দিয়ে আপনি আসলে IELTS এর প্রিপারেশন প্রপার নিতে পারবেন না। কিন্তু গ্রামারই একমাত্র ওয়ে না যেটা দিয়ে আপনি IELTS এর বেসিকটাকে স্ট্রং করবেন। IELTS এর বেসিক স্ট্রং করতে হলে ৪টা বিষয় ইমপ্রুভ করতে হবে, সাথে গ্রামারটাও আপনার ইমপ্রুভ করতে হবে। ওকে, এবার আসি দ্বিতীয় প্রশ্ন, যে IELTS করতে হলে কি গ্রামারগুলো আমাদের বেশি জানা থাকা প্রয়োজন। তো IELTS যেহেতু ৪টা টেস্ট, তার মানে ৪টা মডিউলের উপরে টেস্ট হয়। এই ৪টা মডিউলে আপনাকে অলমোস্ট সবগুলো বিষয়, সবগুলো গ্রামারই আপনাকে ব্যবহার করতে হয়। তবে আমি যদি স্পেশালি IELTS-এর জন্য স্পেশালি যদি আমি গ্রামার বলি, তাহলে প্রথমত হচ্ছে আপনি রিডিং বোঝার জন্য যে গ্রামারগুলো আপনার লাগবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই দুটো জিনিস যদি আপনি ভালো বুঝেন, আবারও বলছি, পার্টস অফ স্পিচ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই দুটো জিনিস যদি আপনি ভালো বুঝেন তাহলে আপনি রিডিংটা খুব ভালো করতে পারবেন। স্পিকিংয়ের জন্য আপনার টেন্সের ব্যবহারটা খুবই জরুরি, ঠিক আছে। তো স্পিকিং যদি আপনি করতে চান তাহলে আপনাকে টেন্সের ব্যবহারটা ভালো করে শিখতে হবে, ওই দুটোর পাশাপাশি। মানে এই দুটো তো আপনি শিখলেন, পাশাপাশি আপনাকে টেন্সের ব্যবহারটাও ভালো শিখতে হবে যদি আপনি স্পিকিং সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আপনাকে শিখতে হবে। তারপরে হচ্ছে যে আমরা যদি আসি যে রাইটিংয়ের ব্যাপার, রাইটিংয়ে আরও কিছু অতিরিক্ত জিনিস, যেমন পাংচুয়েশন বা বিরাম চিহ্নের ব্যবহার, স্পেলিং বা বানান, তারপরে হচ্ছে গিয়ে টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো তো লাগবেই। সাথে হচ্ছে আপনাকে এক্সট্রা শিখতে হবে লিঙ্কার্স বা ট্রানজিশন ওয়ার্ড। তো এই জিনিসগুলো যদি আপনি শিখেন তাহলে দেখা যাবে যে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে এটা এটা কাজে দিবে। তার মানে আমি যদি কম্বাইন করি, যে স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো তো আমি আলাদা করে বললাম, আমি যদি এগুলোকে একসাথে বলি তাহলে আপনাকে শুরু করতে হবে পার্টস অফ স্পিচ দিয়ে। আপনি পার্টস অফ স্পিচ ভালো করে বুঝেন, পার্টস অফ স্পিচ ভালো করে শেখেন,
তারপরে আপনি পার্টস অফ স্পিচের পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেন্টেন্স শিখবেন ভালো করে, মানে সেন্টেন্সের ভিতরে বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো আপনি একটু ভালো করে শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি শিখবেন হচ্ছে টেন্স, এরপরে ভয়েস, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে স্পেলিং, বানানের যে নিয়মগুলো আছে, এবং বানানের উপরে কিন্তু আমার আরেকটি চ্যানেল আছে, যে চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেই চ্যানেলটিতে গেলে, এবং গ্রামার, আপনারা তো গ্রামার নিয়ে যেহেতু কথা বলছি, গ্রামার খুব ভালোভাবে আমাদের আরেকটি যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা শিখতে পারবেন। সেই চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হান্ট। সেখানেও আমি সপ্তাহে 2 দিন ভিডিও পাবলিশ করে যাচ্ছি। আর তো যেটা বলছিলাম, যে আপনি পার্টস অফ স্পিচ শিখলেন, আপনি হচ্ছে গিয়ে সেন্টেন্স শিখলেন, তার ভিতরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটাকে বেশি জোর দিবেন। এরপর আপনি শিখলেন হচ্ছে গিয়ে টেন্স, ভয়েস, স্পেলিং বা বানানের যে নিয়মগুলো আছে সেগুলো আপনি শিখলেন বা বানানটা কারেক্ট করলেন। এরপরে আপনি পাংচুয়েশন বা বিরাম চিহ্নের ব্যবহার, কোথায় দাঁড়িয়ে হবে, কোথায় ফুল স্টপ হবে, এগুলো একটু আইডিয়া করলেন। এগুলো মোটামুটি সবাই পারেন, তারপরে এগুলো একটু এক্সট্রা করে শিখে নিলেন, এবং অবশ্যই ট্রানজিশন ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনি একটু ভালো করে শেখার চেষ্টা করবেন। তো এই কয়েকটি জিনিস যদি আপনি মোটামুটি ভালো করে শিখতে পারেন, তাহলে আশা করি যে আইএলটিএসের জন্য যে ধরনের গ্রামারগুলো আপনার প্রয়োজন সেই ধরনের গ্রামারগুলো আপনি শিখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে, আমি এর আগেও একদিন বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে গ্রামারের সাথে ভোকাবুলারি অনেক বড় একটা সম্পর্ক। ভোকাবুলারি শিখতে হলে অবশ্যই আপনাকে মানে ভার্ব দিয়ে শুরু করতে হবে। আপনি যত ভার্ব শিখবেন তত আপনার ভোকাবুলারি শেখা তত আপনার ভোকাবুলারি এনরিচ হবে। কারণ ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডে আপনার এটার সাথে পেরিফেরাল আরও অনেক ওয়ার্ড অটোমেটিক্যালি শেখা হয়ে যায়। এটার একটা এক্সাম্পল আমি একদিন দিয়েছিলাম। তাহলে আমরা খেয়াল করবো কিসের উপরে, যদি ইংরেজিতে গ্রামার শিখতে হয়, যে বিষয়গুলো বললাম সেগুলো শিখবো। আর গ্রামারকে একমাত্র বেস করা যাবে না আইএলস, মানে আইএলসের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। গ্রামারের পাশাপাশি আপনাকে ওই 4টা বিষয় প্রতিদিন একটু পড়ার অভ্যাস করা, প্রতিদিন একটু নিজে নিজে ইংরেজি বলার চেষ্টা করা, তারপরে প্রতিদিন একটু লেখার অভ্যাস করা, এবং প্রতিদিন একটু ইংরেজি, বিশেষ করে ফরেনার বা নেটিভ ইংলিশ স্পিকার যারা আছে তাদের ইংরেজি একটু শোনার চেষ্টা করা। এই কয়েকটা জিনিসকে যদি আপনি কম্বাইনলি করতে পারেন, তাহলে গ্র্যাজুয়ালি আপনার মানে আইএলটিএসের জন্য যে বেসিকটা সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি খুব শর্টলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আইএলটিএসের জন্য আপনার কী ধরনের গ্রামার শেখা দরকার, এবং গ্রামারই একমাত্র মানে টার্ম কিনা যেটা শিখলে আপনার আইএলটিএসের বেসিকটা ভালো হবে। তো আশা করি যে আপনারা আমার এই ভিডিও থেকে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।